আজকে ক্যাবিনেট মিটিং হয়েছে এবং ক্যাবিনেট মিটিংয়ে মুজিব বর্ষ পালন উপলক্ষে গত সরকার 2018 থেকে 2024 সাল পর্যন্ত 1261 কোটি টাকা খরচ করেছে এবং আগামী চলতি বছর যে বাজেট ছিল মুজিব বর্ষের জন্য যে বাজেট সেটি বাতিল করেছে। শুনতে চাই যে এরকম বর্ষ পালন উপলক্ষে এত প্রায় 1300 কোটি টাকা খরচ করলো। আমার খুব পরিষ্কার বক্তব্য, জি, অতিরিক্ত বাড়াবাড়ি করেছে। এই যে খরচটা করেছে, এই খরচটা করে কোনো দরকার ছিল না। তো সারা বছর ধরে এটা করেছে, লাভটা হলো কি? এত প্রচার করলো টেলিভিশনে, বক্তৃতায়, শিক্ষক দিয়ে, বুদ্ধিজীবী দিয়ে, জনগণ গ্রহণ করেছে, ছাত্ররা গ্রহণ করেছে। যে ছেলের বয়স 8 বছর ছিল, সে এই 15.5 বছর পরে তার বয়স হয়েছে কত? 25 বছর, 26 বছর। আন্দোলন তো করলো তারা। ও জন্ম থেকে বুদ্ধি থেকে শুরু করলো, এই দেশ স্বাধীন করেছে আওয়ামী লীগ, এই দেশের নেতা, আওয়ামী লীগের নেতা, এই দেশের সব কিছু করেছে, দেখালো তাই। কিন্তু ছাত্ররা গ্রহণ করেনি, কারণ মাঠের সাথে তার কথাগুলো মিল ছিল না। আমার যে ভাই একটা কথা বললো, কতগুলো কথা একটা সংশোধন করে বলতে হবে। যে আমরা মুখিয়া কাজে আর আমরা তো সহযোগী, এটা আওয়ামী লীগকে বলা যাবে, আমাদের একই তো, আমরা তো ভাগ হয়ে যায়নি। কতগুলো আছে, যেমন বিএনপিকে প্রতিহত করার একটা ডাক এর আগে একবার আসছিল, প্রতিহত ডাক নাই, বলছে যে এই পরিহার করা, বিএনপিকে পরিহার করা একটা ডাক আসছিল যখন রাষ্ট্রপতিকে নিয়ে যখন এটা ঝামেলা হলো, তখন আসছিল। আমি তখন তো উত্তর দিয়েছিলাম। এখন বিএনপি তো ধরেন আপনার কারো দয়া রাজনীতি করে না। বিএনপি এত মানুষ আহত হয়েছে, এই বিএনপির উপর যে নির্যাতন হয়েছে, এই নির্যাতন যে কোনো লোকের উপর হলে দল টিকে থাকতো না। বিএনপি 96-এ পদক, আমি 96-এ তো আমি যন্ত্র মঞ্চের, আমি শুধু বিএনপি হয় না, আমি বলি রাজনৈতিক দল জামাতে ইসলামের উপর হয়েছে একটা বিশেষ একটা এর কারণে। আর বিএনপি যেটা ক্ষণে ক্ষণে, পার্থক্যটা কি? বিএনপি 96 সালে পদত্যাগ করেছে 30 মার্চ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া লক্ষ লক্ষ মানুষের সামনে এখানে করেছে। 2006 সালে পদত্যাগ করেছে, লক্ষ লক্ষ মানুষের সামনে আপনার ইতে সরাসরি পদত্যাগ করেছে। পার্থক্য হলো এই যে আওয়ামী লীগ পদত্যাগ করার সুযোগও পায়নি, তার প্রধানমন্ত্রী পালিয়ে গেছে। যে দলের প্রধানমন্ত্রী বা সভাপতি পালিয়ে যায়, সেই দলকে যদি আপনি বলেন যে নিষিদ্ধ করলাম, তাতেও কোনো আসা যায় না, নিষিদ্ধ করলাম না, তাতেও কোনো আসা যায় না, ওদের দায়িত্ব নিতেই আসবে না। আপনি নিষিদ্ধ করে দেন। যেমন আমরা আওয়ামী লীগের সময় আমরা বলেছি যে রোজ রোজ বলেন জামাতের সাথে বিএনপি, জামাতের নিষিদ্ধ করে দেন। নিষিদ্ধ করলো, শেষে এসে করলো মরণের দিনে, মৃত্যুর মুখে যেন পানি খাওয়ায়, ওরকম ওটা খাওয়াই দিলে পরে তাজা হয়ে গেল। এখন এই সরকার আমাদের কথা শুনে কোনো কাজ করে? সরকার করুক নিষিদ্ধ। কিন্তু তো আপনার তো বাধা। আমার বাধা না তো, কেন? আমরা তো অনেক কিছু বলতেছি। আমাদের এই যে ডক্টর ইউনূস যেটা ইন্টারভিউতে যেটা বলেছেন, উনি বলতে পারেন। এখন শুনেন, কন্ট্রাডিকশনটা সৃষ্টি করা সরকারের পক্ষে তো উচিত না। কেন উচিত তাই বলে সরকার যেমন আপনার যখন বিল ক্লিন্টনের সাথে যখন একটা প্রোগ্রাম করলেন, করা বলবেন এই দুজন মাস্টার মাইন্ড, তারা তো অস্বীকার করেছে। কিসের মাস্টার মাইন্ড তারা? এটা তো উচিত না, উচিত না। এবং ওনারও বোঝা উচিত। হ্যাঁ, ছাত্রদের চাহিদা ছিল, আমি জানি যে উপদেষ্টা হওয়ার জন্য সালাউদ্দিন আহমেদের নাম এসে গেছিল কোন কোন ক্ষেত্রে। ছাত্ররা যখন বললো যে ডক্টর ইউনূসের দরকার, আমরা সমর্থন করেছি। এবং ডক্টর ইউনূস আজকে ভুলে যেতে পারেন, ডক্টর ইউনূস রোহেল পাওয়ার পর আওয়ামী লীগ যখন তার বিরুদ্ধাচরণ করেছে, সুদখোর, ঘুষখোর, নানান কথা বলে, আমরা বিএনপি তার পক্ষে স্ট্যান্ড নিয়েছি। এই যে তাকে মামলা একের পর এক 7টা 10টা পায়ে হেঁটে উঠালো, আমাদের আইনজীবীরা, উনি কোথায় ছিলেন? ওনার লোক ছিল? আমাদের আইনজীবীরা আমাদের সাথে মিছিল করেছে, ওনার পক্ষে মিছিল করে। আমি টেলিভিশনে প্রতিনিয়ত ডক্টর ইউনূসের পক্ষে বক্তৃতা করেছি, করেছি। উনি এখন বিএনপির সাথে কন্ট্রাডিকশনে গেলে, উনি জাতিসংঘে যে ভাষণটা দিয়েছেন, ভাষণটা দিয়েছেন, সেই ভাষণে ছাত্রদের কথা বলেছে, ওয়েল এন্ড গুড, ভালো কথা, আমি চাই সেটা। পাশাপাশি যে বিএনপির মতো একটা দল, বেগম খালেদা জিয়ার মতো একটা নিষ্ঠুর আচরণের শিকার হলেন, সে কথাগুলিকে স্বীকার করা উচিত না। সব কিছু মিলে আজকে শুনুন, বিভিন্ন কারণে, বয়সের কারণে, আমি 1990 সালে তো আমরা তো গুলির মুখোমুখি হয়েছি না, দেখা মাত্র গুলির বিরুদ্ধে মিছিল করেছে না, কারফিউ ভঙ্গ করেছে না, করেছি তো। এমনিতে সেদিন এরশাদ পত্নী এমনি হয়েছিল। আজকে ভাবতে হবে, হাসিনার কাছে স্বৈরাচার এরশাদ শিশু। ওই সময় স্বৈরাচার এরশাদই ছিল বড়। এখন পরবর্তী সময় আগে ছিল কে প্লে, ফুটবল বিশ্ব আন্তর্জাতিক হয়, তারপরে এখন মেসির নাম আসতেছে, এরপর থেকে আরেকজনের জন্ম হবে। তো সেই সময় এরশাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমি নিজের ট্রাকে তোলা পিষ্ট হয়েছে।
বারবার মার্কেটকে হাসপাতাল, বছরের পর হাসপাতাল দেখেছি। হাবিব ভাই, এগুলো তো আমরা সবাই জানি, সারা জাতি জানে। যাতে এটা বলি হ্যাঁ। যে বিএনপির সাথে কন্ট্রাডিকশন কোনোভাবে করা উচিত না, কোনো দলের সাথে কন্ট্রাডিকশন উচিত না। জি, কাউকে একটু হুমকি অর্থ দেওয়া শুনে উচিত না, কাউকে হুমকি দেওয়া উচিত না, কারোর বিরুদ্ধে বক্তৃতা দেওয়া উচিত না, কাউকে পরিহার করা উচিত না। বিএনপি যখন ছাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন করে, তাদের আন্দোলনকে সম্মান করে, শ্রদ্ধা করে। এই নূর হোসেন এই যে অস্বীকারটা করলো, ওই কালে সর্বকালের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা নূর হোসেন, আর এই কালে এসে হলো আবু সাইদ, তারপর আমাদের জসিম চিটাগাঙের। তো এখন নূর হোসেন কী করেছিল? একটা লেখাপড়া জানা একটা ছেলে নিজে কবিতা লিখে স্বৈরাচার নিবাস যা গণমুক্ত গায়ে পোস্টার করেছিল, তার সাহসকে আপনি অবমূল্যায়ন করবেন? নিশ্চয়ই না। আমি যদি ঢাকা থাকতাম, আমি নূর হোসেনের স্কুল আমি দিতাম। নূর হোসেন অপরাধী না, নূর হোসেন দোষ করে না, শহীদের কোনো দোষ নেই। আওয়ামী লীগ অপরাধ করেছে, আওয়ামী লীগ যে জঘন্য কাজটা করেছে ওকে আরও নিশ্চিত করে এই কারণে, নূর হোসেন শহীদ নূর হোসেন দিবসে যদি 10টা ছেলে 20টা ছেলে যদি নূর হোসেনের পোস্টার নিয়ে বুকে রাখা স্বৈরাচার নির্বাচন গণতন্ত্র মুক্তি পায়। কিন্তু হাবিব ভাই, আপনি এই কথা কেন বলছেন? এটা নিয়ে তো কোনো দ্বিমত নাই, এটা নিয়ে কোনো দ্বিমত আছে তো, কেন বিরোধ আছে তো, কেন বিরোধ? নূর হোসেন দিবস এবার কেউ কোনো প্রোগ্রাম করে নাই, সরকারিভাবে করতো, এবার কেউ করে নাই। শুধু একটা মিডিয়া কারার জন্য আমাকে ডাকলে গেলাম, ও চ্যানেলায়। এখন কথা হলো শহীদের, আপনি 84 সেলিমদুল্লাহ টাকে তোলা পিস্টল আমি আহত হয়েছেন, অস্বীকার করবেন? একটা মিলনকে অস্বীকার করবেন? সেটা পরবর্তী সময় যদি এই সরকার তো থাকবে না, এই সরকার পরিবর্তন হয়ে গেল, ছাত্রদের সেন্টিমেন্ট ধারণ করে এমন সরকার আসলো, সে যদি এসে মোহাম্মদ শহীদ আবু সাইদের এই ত্যাগকে অস্বীকার করে, আমি তো সেদিন সোচ্চার থাকবো, উচিত না। ঠিক তেমনিভাবে বাংলাদেশের সবচেয়ে স্বাধীনতা বিরোধী কেউ রাষ্ট্রীয় ক্ষমতা আসে, এসে যদি বলে 71 শহীদদের অবমাননা করে, সেটা উচিত হবে না। তাই নিশ্চয়ই না, নিশ্চয়ই আমরা এখন খুব বিপদের মধ্যে আছি। এখন যারা সরকারে আছে, আমরা তো বিপদে আছি, সরকার যারা চালনা করতে পারে তারা আরো বিপদে আছে। না হয় সেই জন্য সবাইকে সমঝোতা, মানে পাশাপাশি থেকে কথা বলতে হবে, হাতে হাত ধরে কাঁধে চলতে হবে।